আচ্ছা, সো আমরা এইটা থেকে একটু বোঝার ট্রাই করি আবার। সো এটা হচ্ছে নোটটা বানানো হয়েছে, এটা তো আমরা বুঝতেছি রাইট? নোট বানানোর কোডটা একটু কথা বলেন, এটা বুঝতেছেন নোট বানানোর জি কোডটা? স্যার। আচ্ছা, জি স্যার। নোট বানানোর কোডটা তৈরি করার পরে এখানে যেটা করা হয়েছে, এই নোডের হেড নামে একটা পয়েন্টার ভেরিয়েবল অ্যাড করা হয়েছে। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারি। এরপরে মেইনে আসা হয়েছে, মেইনে এসে দুইটা ভেরিয়েবল নিছে, মেইনে এসে দুইটা ভেরিয়েবল নেওয়ার পরে সে এই ডু হোয়াইলটা কাজ করাইতেছে, এই ডু হোয়াইল। সো এখানে এসে প্রথম বলতেছে ইন্টারে আইটেম হইছে ওয়ান টু ইনসার্ট, আমার আইটেমটাকে সে আইটেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছে। খুবই সিম্পল কথা। তারপর কি করছে সে বিগিন ইনসার্ট কে কল করছে, মানে এখান থেকে সে এই বিগিন ইনসার্টে চলে আসছে। সো এই লাইনটা যেটা করবে এই ফাংশনটায় যাবে এবং এই ফাংশনটা হচ্ছে আমার লিংক লিস্টে একটা নোড ইনসার্ট করবে, ঠিক আছে? আচ্ছা, সো ধরেন ইনসার্ট করা শেষ, এরপর আবার এখানে ব্যাক করবে, আবার প্রিন্ট করে বলবে যে তুমি কি আরো নোড ইনসার্ট করতে চাও কিনা। যদি ইনসার্ট করতে চাও তাহলে 0 প্রেস করো। সেই কমান্ডটা সে একটা স্ক্যানের ভিতরে নিয়ে নিছে চয়েস নামে, এবং হোয়াইল দিয়ে চেক করতেছে যে চয়েস যতক্ষণ পর্যন্ত 0, চয়েস যতক্ষণ পর্যন্ত 0 তার মানে কি সে ইনসার্ট করতে চায় ততক্ষণ পর্যন্ত এই লুপটা আবার চলবে। সো আবার আইটেম নিবে, এই ফাংশনটা কল করবে, আমার লিংক লিস্টে আইটেমটা অ্যাড হবে। সো এই ডু হোয়াইলটা বুঝছেন? জি। আচ্ছা, ডু হোয়াইলটা বুঝলে এখন আসেন এই বিগিন ইনসার্ট, যেটা নিয়ে হচ্ছে ঝামেলা, সেইটা বুঝেন। সো বিগিন ইনসার্টে প্রথমে এখানে কি করছে, পিটিআর নামে একটা নোড তৈরি করছে। ওকে, সো আমরা পিটিআর নামে একটা নোড তৈরি করি, পিটিআর নামে একটা নোড আমরা তৈরি করি, এটার নাম দিচ্ছি আমরা পিটিআর, এটার নাম দিলাম আমরা পিটিআর। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে এই লাইনটা আপনাদের এখন বোঝার দরকার নেই, এই লাইনটা সারা কোড করলে কোড চলবে, এই লাইনটা আপাতত বাদ দেন। এটা যখন স্ট্যাক করবেন তখন আরো ভালো করে বুঝবেন। সো এই লাইনটা আপাতত বাদ, এই ইফ ব্লকটা বাদ আর কি। আচ্ছা, ইফ ব্লকটা বাদ, তাহলে ইফ ব্লক বাদ মানে এলসও বাদ, রাইট? তাহলে এই লাইনের পরে ডিরেক্ট চলে যাবে আমার এই জায়গায়, এগুলো তাহলে কিছুই থাকতেছে না, এগুলো কিছুই থাকতেছে না। তাহলে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে চলে আসবে হচ্ছে এই লাইনগুলো এক্সিকিউট করার জন্য। আচ্ছা, সো এই লাইন থেকে আসলো আমার এই লাইনে। সো এই লাইনের কাজ কি, এই যে এটা একটা নোট তৈরি করতেছে। আচ্ছা, একটা নোট তৈরি করা হইলে আমরা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার নোটটা। ওকে, এই যে আমার নোটটা। সো এই নোডের প্রথম কাজটা কি করছি আমি, প্রথম কাজটা করছি হচ্ছে পিটিআর যে ডাটা, পিটিআর ডাটাতে আমি আইটেমটা রাখছি। আইটেম মানে ইউজার যে নোডে যে ভ্যালুটা রাখতে চায় সেটা হচ্ছে আমার আইটেম। সো পিটিআর ডাটাতে আমি আইটেম রাখছি। সো এই লাইন কোডের ফলে যেটা হবে, এইখানে আমার ধরেন আইটেমটা হচ্ছে 10, সো এখানে আমার 10 সেট হবে, ঠিক আছে না? আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে পিটিআর ডাটা, আর এটা হচ্ছে পিটিআর, এটা কি বলেন তো, এটা কি পিটিআর অ্যাড্রেস। নেক্সট বা অ্যাড্রেস। হ্যাঁ, নেক্সট বলাটাই বেশি ফ্রুটফুল। পিটিআর নেক্সট বা অ্যাড্রেস বলতে পারেন, এটা সমস্যা না। আর এটা হচ্ছে পিটিআর ইটসেলফ নিজে আর কি।
পিটিআর, এটা হচ্ছে পিটিআর ডাটা, এটা হচ্ছে পিটিআর নেক্সট। ওকে, তাহলে পিটিআর ডাটাতে এসে আমি কি দেখলাম যে 10 সেট হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমি 10 সেট করলাম। এই 10টা সেট হয়েছে কোন লাইনের জন্য বলেন তো? এই লাইনটার জন্য, রাইট? পিটিআর ডাটা আইটেম এটার জন্য। হ্যাঁ, এইটার জন্য। এরপরে আসেন এই লাইনটাই, পিটিআর নেক্সটে কি করছে, সে হেড কে রাখছে। ভালো। এখন দেখেন এই যে শুরুতে আমরা একটা হেড বানাইছিলাম, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা। সো আমার এখানে একটা হেড আছে, এটা একদম গ্লোবালি, হেডটা গ্লোবালি থাকে, ঠিক আছে? সো আমার একটা হেড আছে, So এটা হচ্ছে আমার হেড, ACAD হেড, এটা হচ্ছে আমার হেডটা। আচ্ছা, আসেন নিচে ব্যাক করি। তো এই হেডের একটা অ্যাড্রেস আছে অবশ্যই। সো হেডের অ্যাড্রেসটা ধরেন, হেডের ইটসেলফ অ্যাড্রেসটা ধরেন x0, আর এই পিটিআর এর একটা অ্যাড্রেস আছে, এইটা ধরেন হচ্ছে x4, ঠিক আছে? তো এই লাইনে বলছে যে হেডের যে অ্যাড্রেসটা, এই লাইনে বলছে হেডের যে অ্যাড্রেসটা, এই লাইনে বলছে হেডের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা গিয়ে সেট হবে পিটিআর নেক্সটে। হেডের অ্যাড্রেসটা গিয়ে সেট হবে পিটিআর নেক্সটে। তো হেডের অ্যাড্রেস কোনটা? এই যে এটা, এটা তাহলে কই চলে যাবে? পিটিআর নেক্সটে। সো পিটিআর নেক্সটে অ্যাড্রেসটা কত হবে? x0। x0, x0। তারপরে সে কি বলছে যে পিটিআর পয়েন্ট করবে এবার হেডকে, পিটিআর ইটসেলফ পয়েন্ট করবে সে হেডকে, ঠিক আছে? আচ্ছা, সো পিটিআর যদি ইটসেলফ হেডকে পয়েন্ট করে, তাহলে এই লাইনটা আমি আপনাকে বলছিলাম যে যাহাই পিটিআর তাহাই হচ্ছে হেড। সো পিটিআর এর অ্যাড্রেসটা আর এইটা থাকবে না, পিটিআর এর অ্যাড্রেস এইটা চেঞ্জ হয়ে সে এখন হোল্ড করবে হচ্ছে, পিটিআর এখন হোল্ড করবে এই হেডকে। সো হেডের সাথে পিটিআর এর একটা কানেকশন তৈরি হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি আবার আরেকটা নোড অ্যাড করতে আসি, তাহলে কি হবে? তাহলে আবার একটা নোড এরকম তৈরি হবে, আর একটা নোড এরকম তৈরি হবে। এই নোডটার নাম হবে পিটিআর। আচ্ছা, সো এই নোডটায় একটা ভ্যালু থাকবে, ফর এক্সাম্পল ধরেন এই নোডটার ভ্যালুটা হচ্ছে 2। সো এখানে হচ্ছে 2 ভ্যালুটা থাকলো। এই পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে, ফর এক্সাম্পল এই পিটিআর এর নিজের অ্যাড্রেসটা হচ্ছে x2। আচ্ছা, সো এই লাইনের কারণে এই পিটিআরটা তৈরি হয়েছে, ডান। এরপর পিটিআর ডাটাতে আইটেম হবে এই যে 2 দিছি, ডান। পিটিআর নেক্সটে হবে হচ্ছে হেডের যে অ্যাড্রেসটা আছে সেইটা চলে যাবে পিটিআর নেক্সটে। সো হেডের অ্যাড্রেসটা কত বলেন? x0। সো এখানে চলে আসবে আমার x0, ঠিক আছে না? এই লাইনটা কি বুঝছেন? এরপরে পিটিআর কাকে পয়েন্ট করবে? হেডকে। হেডকে। পিটিআর পয়েন্ট করবে হচ্ছে হেডকে, মানে হেডের ভিতরে পিটিআর এর অ্যাড্রেস চলে আসবে। তার মানে হেডের অ্যাড্রেস হবে কত? x2। সো হেড হচ্ছে একে আর পয়েন্ট করবে না, হেড পয়েন্ট করবে হচ্ছে এখন, এটা হয়ে যাবে আমার হেড, ঠিক আছে? তো এখানে তো একটু ভুল করলাম, ব্রেন ইজ নট ফাংশন।
begin insert সাউন্ড হচ্ছে। আচ্ছা, এর আগে একটু মিস্টেক হয়েছিল, এই কারণে একটু গ্যাঞ্জাম লাগছে, নাথিং এলস। হেডের অ্যাড্রেসটা হচ্ছে আমার x0, রাইট? আচ্ছা, সো এইটা আমার একটা নোট তৈরি হয়েছে, যেটা এইটা ছিল আগে আমার পিটিআর, এইটা। সো পিটিআর এর নিজের অ্যাড্রেসটা ছিল হচ্ছে x4। এখন এই লাইনে এসে কি হয়েছে, পিটিআর এর অ্যাড্রেস চলে যাচ্ছে হেডে, তার মানে হেডের অ্যাড্রেসটা আপডেট হবে, হেডের অ্যাড্রেসটা আপডেট হয়ে হেডের অ্যাড্রেসটা হবে x4। তো এই নোটটা আমার তাহলে একটা হেড নোট হয়ে গেল। এরপরে যখন নতুন নোড আসবে তখন এই লাইনে ডাটা অ্যাড হয়েছে, এই লাইনে এসে পিটিআর নেক্সটে যাবে হেড। সো x0 না, এখানে হবে তাহলে x4। পিটিআর নেক্সটে আসবে হেড, হেড কত x4, সো এখানে আসবে x4। তারপরে হেডের অ্যাড্রেসটা এবার আপডেট হয়ে যাবে এই লাইনের কারণে, হেডের অ্যাড্রেসটা আপডেট হয়ে হেডের অ্যাড্রেসটা হয়ে যাবে পিটিআর এর অ্যাড্রেস। সো পিটিআর এর নিজের অ্যাড্রেস হচ্ছে x2, তার মানে হেড আর এইটাকে পয়েন্ট করবে না, হেড এবার পয়েন্ট করে থাকবে এটাকে। দেখেন বুঝছেন কিনা? আর এখানে যেহেতু x4 আছে আর এইটা হচ্ছে x4 নাম্বার নোডটা, তাহলে এইটার সাথে এইটার কানেকশন হয়ে যাবে। ঠিক আছে? কথাটা কি বুঝছেন? আচ্ছা, আমি কি আবার একবার রিপিট করব? জি স্যার। আচ্ছা, আমি ফ্রেশ ভাবে আবার একবার রিপিট করছি। সাউন্ড হচ্ছে অনেক বেশি। So, দেখেন উপরের এই হেডটার কারণে আমার তো একটা হেড নোট তৈরি হবে, এই যে হেড। সো এই নোটটারে আমি আগে তৈরি করি, এই যে এটা হচ্ছে আমার হেড নোট, এটা আমার হেড নোট। এরপর আসেন এখানে। সো এখানে আসার পরে এই লাইনটার কারণে আমার একটা পিটিআর নোট তৈরি হবে। এগুলো কি বুঝতেছেন ভাই? কোথাও না বুঝলে না প্লিজ একটু তখন থামায়েন, শেষ পর্যন্ত আইসা তারপর যদি হা করে তাকায় থাকেন তখন তো সমস্যা। স্যার না স্যার ওই লাইনটাতে ম্যালক ইউজ করা হয়েছে কেন স্যার? জি এগুলো তো বলছিলাম যে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করার জন্য এই ম্যালকটা আপনাদের একটু দেখতে বলছিলাম, বা আমি নিজেও পরে বুঝাই দিব না। এইটুক বুঝেন, এইটার কাজ হচ্ছে পিটিআর এর জন্য একটা হিপ মেমোরিতে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করা। ঠিক আছে? এখন হিপ মেমোরি টেমোরি এগুলো ক্লাসে পড়াইছিলাম তো। জি স্যার। So, এটা হচ্ছে হিপে একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে, সো এটা হচ্ছে পিটিআর। আচ্ছা, এই লাইনটার জন্য এটা আসছে। কেউ যেখানে না বুঝেন কাইন্ডলি একটু ওইখানেই আমারে থামায়েন, কারণ শেষ পর্যন্ত আসার পরে হা কইরা তাকাই থাকলে তখন তো আসলে খুব টাফ আবার একদম প্রথম থেকে রিপিট করা। আচ্ছা, এই লাইনে বলছে পিটিআর ডাটাতে আইটেম থাকবে। সো আইটেম তো আপনি উপর থেকে একটা নিয়ে আসবেন ইউজারের ইনপুট। সো ধরেন ইউজার আইটেম ইনপুট দিল 10, তারপর বলছে পিটিআর নেক্সটে হেডের যে অ্যাড্রেসটা আছে হেডের অ্যাড্রেসটা আসবে পিটিআর নেক্সটে। ঠিক আছে? সো হেডের অ্যাড্রেসটা ইনিশিয়ালি নাল থাকে, এখানে একটু প্রথমবার মিস্টেক হয়েছে। ঠিক আছে? হেডের অ্যাড্রেস ইনিশিয়ালি নাল থাকে, সো এখানে কত সেট হবে বলেন? নাল সেট হবে। নাল সেট হবে। ঠিক আছে? হেডের অ্যাড্রেস ইনিশিয়ালি নাল থাকে। আচ্ছা, তারপরে হেড ইকুয়াল টু বলা হয়েছে পিটিআর, মানে পিটিআর এর নিজের যে অ্যাড্রেসটা আছে, পিটিআর এর নিজের অ্যাড্রেসটা ধরেন x2 আর হেডের নিজের অ্যাড্রেসটা নাল। সো বলা হয়েছে যে হেডের অ্যাড্রেসটা হয়ে যাবে এখন পিটিআর এর অ্যাড্রেস। সো পিটিআর এর অ্যাড্রেস x2, তাহলে হেডের অ্যাড্রেসটা নাল ছিল, এটা আপডেট হয়ে কত হবে? x2। x2 হবে। সো হেডের অ্যাড্রেস x2 হওয়া মানে সে এখন কাকে পয়েন্ট করে আছে, এই নোডটাকে।
তো আমার নোড ইনসার্ট হইলো এই লাইন শেষ হওয়ার পরে নোড ইনসার্টেড। এখন কি বুঝছেন প্রথম নোডটা কেমনে ইনসার্ট হইলো? জি স্যার। আচ্ছা, এবার আসেন সেকেন্ড একটা নোড ইনসার্ট হবে। সো সেকেন্ড নোড এই যে পিটিআর একটা বানাইলাম আমি, এই যে এটা একটা বানাইলাম পিটিআর। এই নোডটা কিভাবে তৈরি হয়? এই যে এইখান থেকে ডাইনামিক মেমরি অ্যালোকেট হয় এই নোডের জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এটা আর এখন পিটিআর না, পিটিআর হচ্ছে এটা। আর হেডের অ্যাড্রেস এখন হচ্ছে x2। x2 নট নাল। আচ্ছা, সো এরপরে আমার আবার আগের মতো এই 3 লাইনে চলে আসবে। এই লাইনে বলছে পিটিআর ডাটা ইজ ইকুয়াল টু আইটেম। সো আইটেম ধরেন আমার এখানে দিছে 2। তারপর বলছে পিটিআর নেক্সট ইকুয়াল টু হেড। সো হেডের অ্যাড্রেস এখন কত? x2। এইটা চলে যাবে কোথায়? x2 পিটিআর নেক্সটে। PTR এর নেক্সট রাইট, এখানে চলে আসবে। সো এই লাইনটাও কমপ্লিট। এরপর 3 নাম্বার লাইনে বলছে যে পিটিআর এর যে অ্যাড্রেস, ধরেন পিটিআর এর অ্যাড্রেসটা হচ্ছে x0। সো পিটিআর এর অ্যাড্রেসটা চলে যাবে কোথায়? হেডে। তাহলে হেডের অ্যাড্রেস আপডেট হয়ে কত হবে? x0। x0 x0। সো এটা মুছে যাবে। x0। সো এখন একটু এই লিংক লিস্টটার দিকে তাকান। এই লিংক লিস্টটার দিকে তাকাইলে দেখেন হেডের অ্যাড্রেস x0, এইটার অ্যাড্রেস x0। তাইলে হেড আর এইটাকে পয়েন্ট করে নাই, হেড এখন পয়েন্ট করে আছে কোনটাকে? এই যে PTR এই x2। নোটটাকে, এই নোটটাকে, রাইট? আচ্ছা, আবার x2, হ্যাঁ, এই পিটিআর আবার পয়েন্ট করে আছে কাকে? x2 কে। তার মানে কোন নোটটাকে পয়েন্ট করে আছে সে? এই নোটটাকে, ঠিক কিনা? বুঝেন না এই কথাটা? না বুঝলে বলেন একটু প্লিজ। বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে x2 পয়েন্ট করে আছে একে। সো x2 যদি পয়েন্ট করে থাকে একে, তাহলে তো এর সাথে লিংক তৈরি হবে এবং লাস্ট নোডটা হচ্ছে নাল। সো এইভাবে একটা নোড শুরুতে অ্যাড হয়। এইমাত্র এই পিটিআর নোডটা শুরুতে অ্যাড হয়েছে না? জি স্যার। আচ্ছা, এবার আসেন আবার একটা নোড অ্যাড করি। এবার একটু আপনাদের মধ্যে কেউ একজন একটু বলেন কিভাবে অ্যাড হবে আবার নোডটা। সো এই লাইনের জন্য এই লাইনের জন্য আমার এই যে পিটিআরটা তৈরি হয়েছে, রাইট? এটা এখন আমার পিটিআর। তাহলে এটা নো মোর পিটিআর। আচ্ছা, এইটা যদি আমার পিটিআর হয় তাহলে এরপর এই লাইনে চলে আসবে পিটিআর ডাটা আইটেম, আইটেম ধরেন হচ্ছে 3। এরপরে এই লাইনের কারণে কি হবে বলেন? অ্যাড্রেসটা তো স্যার হেডের অ্যাড্রেসটা হবে x0 সো এখানে কত নেক্সট আর হবে? কি এখানে কত হবে? x x0 x0। আচ্ছা, আর এইটা তারপরে নিজের এই লাইনে যেটা কি হবে? এটা নিজের যেটা এটা অ্যাড্রেস নিজের থাকবে অ্যাড্রেসটা ধরেন x7। ওই x7 এটা হেডে চলে যাবে। তাহলে হেড আর x0 কে পয়েন্ট করবে না, তার মানে এটাকে আর হেড পয়েন্ট করবে না। সো এই রিলেশনটা কাট অফ হয়ে যাবে, কাট অফ হয়ে যায় হেড কত হবে এখন? x7 x7। তার মানে রিলেশনটা হবে এখানে। আর এ যেহেতু x0 কে পয়েন্ট করে আছে, x0 হচ্ছে এই নোডটা, তাহলে এইখানে একটা রিলেশন তৈরি হবে। সো দেখছেন শুরুতে একটা নতুন নোড কিভাবে অ্যাড হইতেছে বারবার। জি স্যার। জি স্যার। ক্লিয়ার কিনা? যে কত অন্তত মনোযোগ দিয়ে দেখছেন তারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার আপনি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি ক্লিয়ার হইলে আমি আপনাকে একটা সাজেশন দিই। আপনি যদি সত্যিকার অর্থে লিঙ্ক লিস্ট শিখতে চান, শুধু লিঙ্ক লিস্ট না, আপনি যদি সত্যিকার অর্থে প্রোগ্রামিং শিখতে চান, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোডটাকে একবার খুব ভালো করে দেখেন। একদম মানে কি বলে নয়ন ভরে একবার এই কোডটারে দেখেন যে এই কোডটার কোথাও বুঝতেছেন না এমন আছে কিনা, ঠিক আছে? সেটা আগে একবার দেখেন। দেখার পরে এই কোডের দিকে আর একবারও তাকাবেন না। কোড ব্লকস ওপেন করবেন, কোড ব্লকস ওপেন করে নিজে নিজে এই কোডটা লেখার ট্রাই করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যেখানে আটকে যাবেন
আমাকে বলবেন যে, স্যার আমি এরপরে কি হবে বুঝতেছি না। কিন্তু এই কোড একবার ক্লোজ করার পরে আর দেখবেন না। আপনি আমার কথাটা শুনেন বা না শুনেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা বলছি সেটা কি আপনি বুঝছেন? আপনাকে কি করতে বলছি? জি স্যার। আচ্ছা, সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে যাদের ইচ্ছা করতেছে তারা করেন, আর যাদের ইচ্ছা করতেছে না তারা তো ইচ্ছা করলে এই যে এখান থেকে মানে ইল্লিগালি কপি পেস্ট করাই যায়। সো ইটস আপ টু ইউ। আপনি শিখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। So যদি শিখতে চান তাহলে আপনার অ্যাপ্রোচ হচ্ছে এই কোডটাকে আগে একবার এখন খুব ভালো করে দেখেন। কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এইটা কেমনে হয়েছে। তারপরে একদম সুন্দর করে কোড ব্লকস অন করেন, এটাকে কেটে দেন। কোড ব্লকস অন করে নিজে নিজে কোড করা শুরু করেন। যেখানে আটকে যাবেন সেখানে আমাকে বলবেন যে স্যার আমি এখানে আটকে গেছি, আমি এখন কি লিখবো বুঝতেছি না। আই উইল হেল্প ইউ। ঠিক আছে? সো ডু ইট। আচ্ছা, সবাই একটু এদিকে তাকান। এখানে দেখেন আমি যেটা করছি আমার বিগিন ইনসার্টে এই পর্যন্ত তো আমরা সবাই মানে অলরেডি দেখে ফেলছি যে ইনসার্টেড পর্যন্ত না একটা নোড ইনসার্ট হয়েছে। এরপরে আমি একটু নতুন আর একটু অ্যাড করছি, সেটা হচ্ছে নাও ইউর লিংক লিস্ট, মানে লিংক লিস্টটা প্রিন্ট করতেছি। প্রত্যেকবার নোড ইনসার্ট হবে এবং লিংক লিস্টটা প্রিন্ট হবে। আমি কি করছি, পিটিআর নট ইকুয়াল টু নাল। পিটিআর নট ইকুয়াল টু নাল মানে কি বলেন তো? স্যার পিটিআর পয়েন্টার নাল না। সমান না। যতক্ষণ না পর্যন্ত স্যার নাল হবে ততক্ষণ আর কি। হ্যাঁ, তো এইটা এই পিটিআর নাল কখন হবে? একদম লাস্ট নোডে যে পিটিআর নাল হবে না, ঠিক কিনা? জি স্যার। সো লাস্ট নোড পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা চলবে আর প্রত্যেকবার পিটিআর ডাটাকে প্রিন্ট করবে আর পিটিআর কে পিটিআর নেক্সট নেক্সট করতে থাকবে। তাহলেই তো আমার লিংক লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। বুঝছেন কথাটা? আমি একটু শর্টকাটে বলছি আর কি, বাট এই শর্টকাট তো বুঝতে হবে, এখন তো একটু বড় হইতে হবে আস্তে আস্তে। বুঝছেন কথাটা নাকি ডিটেলসে বলতে হবে? একটু স্যার বলুন স্যার। হুম, ধরেন এই আমার 3টা নোড আছে আর এই 3টা নোড পরস্পরের সাথে এভাবে কানেক্টেড। এইটা এটার সাথে, এটা এটার সাথে। এখন এই 3টা নোডের ভ্যালুটা নিয়ে আসলে তেমন কোনো কনসার্ন না, সো আপাতত এত ভ্যালুর চিন্তা করেন না। ভ্যালু ধরেন 3টা নোডই কোনো না কোনো ভ্যালু আছে। সো আমরা কি জানি এই লাস্ট যে নোডটা আহ, এই এইটার অ্যাড্রেসটা আমি বলতেছি আপনাকে হচ্ছে x3, এটার অ্যাড্রেসটা বলতেছি ইটসেলফ, এটার অ্যাড্রেসটা হচ্ছে x2, ইটসেলফ এটার অ্যাড্রেসটা হচ্ছে x1। আচ্ছা, আর আমাকে একটু বলেন তো এইখানের নোটটার ভ্যালু কত হবে? এই যে এটা এইখানে কত হবে? নাল না? ওই লাস্ট নোডে নেক্সটে কি থাকে? নাল থাকে না? হ্যাঁ স্যার। জি স্যার। নাল থাকে। এখানে কত হবে ভ্যালুটা? X1. এখানে x1 হবে? না স্যার, X3. X3 হবে। x3, গুড। এখানে কত হবে? X2। X2. x2, x2, ঠিক আছে। সো আমার এই কানেক্টেড লিংক লিস্টটা তৈরি হয়েছে। এখন আমি এই লিংক লিস্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি। সো প্রিন্ট করতে যাই আমি প্রথমে বলছি পিটিআর। পিটিআর কোনটা? অলওয়েজ আমি কি বলছি, পিটিআর হচ্ছে আমার পিটিআর হচ্ছে আমার, দাঁড়ান, এই যেটা হচ্ছে পিটিআর, পিটিআরটা ছিল এখানে, পিটিআর নেক্সট আইটেম
নেক্সট এর ভিতরে হেড চলে আসবে। ওকে, পিটিআর নেক্সট চলে আসলো, আর পিটিআরটা যাবে হেডে। সো এখানে আমার পিটিআর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার পিটিআর, ঠিক না? আমি শুরুতে ইনসার্ট করতেছি না, তো প্রথম নোটটাই তো অলওয়েজ পিটিআর থাকবে। এটাই পিটিআর, এটাই হেড। আমার এই কথাটা কি বুঝছেন? এই ভাই এরা কথা বলে না কেন? আল্লাহ। জি ঠিক স্যার। আছে, আপনারা কথা না বললে আমি আসলে আমার মতো করে পড়াই যাই। আপনারা মনে হয় এটাই চাইতেছেন। স্যার ডাটা এই জায়গায় যে স্যার আইটেম লেখছেন ওই জায়গাটা স্যার বুঝি নাই, আইটেম মানে কোন জায়গাটা বুঝাইছেন এই যে এটা, স্যার? এটা এটা এই জি লাইনটা, স্যার। এটা পিটিআর আইটেম মানে তো এই যে এইখানে যে আইটেমের ভ্যালুটা বসবে 2 3 4, এই যে এটা। তাইলে স্যার হেড আবার? আপনি কি ক্লাসে শুরু থেকে ছিলেন? জি স্যার ছিলাম স্যার, হয়তো বা আমি ভুলে গেছি। এগুলো তো আমি বুঝাইলাম একটু আগেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আপনাকে একটু পরে বুঝাচ্ছি। বাকিদের তো ওনার মতো এই টাইপের কোশ্চেন নাই, আছে? আর কেউ আছে উনি যে কোশ্চেন করছে সেম কোশ্চেন করতে যাচ্ছেন? আর কেউ আছেন এরকম ওনার দলে? তাইলে এখনই আগে ওনার কোশ্চেন ক্লিয়ার করব। আর উনি একা যদি এই প্রশ্ন নিয়ে থাকে তাহলে একটু পরে ক্লিয়ার করতেছি। আচ্ছা, এইটা তো আমার হেড। এটা কি আপনারা বুঝতেছেন যে এইটা আমার হেড, এবং হেড পয়েন্ট করে আছে এই x1 কে, ওই যে উপরে যে হেডটা বানাইছিলাম। আর পিটিআরও তো এইটা, কারণ এই 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 লাইনের কারণে পিটিআর আর হেড একই একই অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে না এই লাইনের কারণে? জি স্যার। এখন আপনাকে আমি বলছি যে পিটিআর নট ইকুয়াল টু নাল। পিটিআর নট ইকুয়াল টু নাল। ভাই পিটিআর তো এখানে নাল না, পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে না x1। জি স্যার। জি স্যার। এই হোয়াইল লুপটা চলবে, এই হোয়াইল লুপটা চলবে এবং প্রিন্ট করবে হচ্ছে পিটিআর এর ডাটা। তার মানে কত প্রিন্ট হবে বলেন? 2। 2 প্রিন্ট হবে। এরপরে আমি কি করছি, পিটিআর কে আপডেট করছি পিটিআর নেক্সট দিয়ে। তার মানে পিটিআর এখন কাকে হোল্ড করবে? x2 কে না? x2 কে। জি স্যার। x2 কে। সো পিটিআর আর এইটার সাথে সম্পর্ক রাখবে না। x2 কে পিটিআর হোল্ড করা মানে পিটিআর কোন নোডটাকে ইন্ডিকেট করবে? এই নোডটাকে না? 3K। জি স্যার। আচ্ছা, এই নোডে পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে না x2? জি স্যার, তার মানে কি x2। পিটিআর নাল? না স্যার। পিটিআর নাল না। তাহলে পিটিআর এর ডাটা প্রিন্ট করবে। পিটিআর এর ডাটা কত এখানে? x3, সরি 3 স্যার। 3, ডাটা 3 প্রিন্ট হবে। তারপরে কি করছি, পিটিআর এর অ্যাড্রেস করছি পিটিআর নেক্সট, পিটিআর নেক্সট x3। তার মানে পিটিআর এবার কোন নোডকে পয়েন্ট করবে? x3। x3 নোডকে পয়েন্ট করবে, এই নোডটাকে পয়েন্ট করবে। তো এই নোডটাকে পয়েন্ট করলে এই নোডে পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে না x3? জি স্যার। তার মানে কি হলো, এই লুপটা চলবে, পিটিআর এর ডাটা প্রিন্ট করবে। পিটিআর এর ডাটা কত এখানে? 4। 4। তারপরে পিটিআর এর ভিতরে পিটিআর নেক্সট এর অ্যাড্রেস সেট হবে। তার মানে নাল। পিটিআর এখন কত সেট হবে? স্যার নাল। নাল। তো পিটিআর এর অ্যাড্রেস হচ্ছে এখন নাল। পিটিআর এখন নাল কে ইন্ডিকেট করবে। পিটিআর যদি নাল কে ইন্ডিকেট করে এই হোয়াইল লুপ কি আর চলবে? জি না না স্যার। স্যার। না ইন স্যার, দ্য মিন চলবে টাইম না। আপনার লিংক লিস্টটা কি প্রিন্ট হয়ে গেল? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। বুঝছেন লিংক লিস্ট কেমনে প্রিন্ট করছি? জি স্যার। স্যার। গুড। স্যার আপনি আমার এটা মানে এটা কোড করার জন্য বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। সো একটু দেখেন, আমি এটাকে রান করি। So enter the value to insert at beginning.
আমি ভ্যালু দিলাম 11। সো দেখেন ইনসার্টেড নাও ইউর লিংক লিস্ট ইজ 11, একটা এলিমেন্ট আছে। প্রেস অন টু ইনসার্ট মোর অ্যাট বিগিনিং, তো একে প্রেস করলে বিগিনিং এ আরো ইনসার্ট করতে দিবে। সো আমাকে বিগিনিং এর ভ্যালু ইনসার্ট করতে বলতেছে, আমি 22 ইনসার্ট করলাম। এই যে দেখেন আমার লিংক লিস্টের শুরুতে 22 চলে আসছে। সো আমি আবার অন প্রেস করলাম, আমাকে আবার ইনসার্ট করতে দিতেছে, আমি এবার 66 ইনসার্ট করলাম। দেখেন 66 লিংক লিস্টের শুরুতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো দেখছেন লিংক লিস্টের শুরুতে অ্যাট বিগিনিং কিভাবে কোড করে অ্যাড করে, বুঝছেন এখন কিছু? জি স্যার। হুম। জি স্যার। Yes, sir. এখন স্যার এখন যদি স্যার নাল যদি অ্যাড করতে চাই, তাহলে কি 0 দিলে হবে, মানে যেটা প্রিন্ট করবে না? নাল যদি অ্যাড করতে চাই মানে প্রশ্ন বুঝি নাই। মানে স্যার এখানে যে আপনি এখানে নাল ইউজ করছেন, তখন হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টটা যে সময় হোয়াইটটা যে সময় রান হয় স্যার, দেন নাল দেখার পরে তো স্যার এটা রান হয় না। হ্যাঁ, এভাবে কি লিঙ্ক মানে রান করার পর স্যার কোড ব্লকে এভাবে কি কোনো সংখ্যা বসানো যাবে, মানে যে সংখ্যা বসাইলে এটা রান হবে না? রান করার পরে কোড ব্লকসে অবশ্যই সংখ্যা বসানো যাবে, কেন যাবে না? এই যে এখানে বলছে কি যে এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট এট দ্য বিগিনিং, আমি বিগিনিং 11 দিলাম, তারপর বলতেছে প্রেস অন টু ইনসার্ট মোর। এখন আমি অন প্রেস না করে আমি যদি 0 প্রেস করি তাহলে তো শেষ। আর আর এখানে এই প্রোগ্রাম আর চলবে না। এটাই জিজ্ঞেসলাম স্যার। হ্যাঁ, তো এটা তো একদম মানে উপরে কোড করা, এটা তো এই যে এইখানে কোড করা, এটা তো আপনার নিজের ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই দিবেন। আমি এখানে অন না দিয়ে যদি 0 দিতাম তাহলে আমার 0 প্রেস করলে বারবার ইনসার্ট হইতো। সো এখানে আপনি প্রেস অন টু ইনসার্ট মোর অ্যান্ড এট বিগিনিং, তাহলে R2 লিখে দিই, অর 0 টু এক্সিট, তাইলে মনে হয় আপনি বুঝতে পারতেন সহজে। নরমালি আমি কোড দেই না বুঝছেন, কিন্তু আপনাদের আসলে পড়ালেখার যে করুণ অবস্থা, সাম সর্ট অফ আপনাদেরকে দয়া করে আমি এখন কোডটা দিচ্ছি, কারণ আপনারা এমনি পড়ালেখা করেন না। সো যদি কোড টোড দিয়ে একটু পড়ালেখা করেন আর কি। দেখা গেল রান টান করলেন, ভাল লাগলো যে না রান হয়, তাও কপি হচ্ছে না, কি এক বিপদ। ইনস্টল হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাইন ইন করতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই হেডফোনটা দেখেন, দেখেন যারা কোড করা নিয়ে স্ট্রাগল করতেছিলেন তারা আমার কোডটাকে নিয়ে কোড ব্লকসে রান করে দেখেন।